তখন তেল নিয়ে লড়ে যাবো, বলে তেল নাই। আজকে নিয়েছি কিন্তু রেট জানি না। 100 বাড়ছে 20 টাকা, 2 টাকা কমছে কি আর আরো 20 টাকা বাড়ানো ছিল। তেল ভরতে আসছি, আইসা দেখি যে তেলের দাম কমছে। আসলে আগের থেকে দাম কম। সার্চ বিডি নিউজের দর্শক সবাইকে শুভেচ্ছা। আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছি যে বাংলাদেশে তেলের দাম কমেছে, জ্বালানি তেলের দাম আরো এক ধাপ কমিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আজকে আমরা ঝালকাঠির বিভিন্ন তেলের দোকান, ফিলিং স্টেশন ঘুরবো এবং জানবো এবং কথা বলবো যারা যানবাহন চালক রয়েছেন তাদের সাথে। গতকাল শনিবার মধ্যরাত 12টা থেকে কার্যকর হয়েছে জ্বালানি তেলের নতুন মূল্য। ডিজেল, অকটেন, পেট্রোল এবং কেরোসিনের দাম কমিয়েছে সরকার। ডিজেল 104 টাকা থেকে কমে হয়েছে 102 টাকা, অকটেন 125 টাকা থেকে কমে হয়েছে 122 টাকা, পেট্রোল 121 টাকা থেকে কমে হয়েছে 118 টাকা, কেরোসিনের দাম আছে অপরিবর্তিত 114 টাকা। সরকারের এই সিদ্ধান্তে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে, তবে মাঠ পর্যায়ে দেখা গেছে ভিন্ন চিত্র। বাড়ছে 20 টাকা, 2 টাকা কমছে কি আর আরো 20 টাকা বাড়ানো ছিল। দেশে বাড়াইতে সময় লাগে না, কমাইতে অনেক সময় লাগে। তো তেলের দাম একটু কমছে, এজন্য সরকারের ধন্যবাদ। ঝালকাঠি পেট্রোল পাম্প মোড়ের একটি প্রধান ফিলিং স্টেশনে দেখা গেছে ডিজেলের সংকট। অভিযোগ উঠেছে দাম কমার পরপরই কৃত্রিমভাবে সংকট তৈরি করছে কিছু অসাধু ব্যবসায়ী। আসলাম, বলে ডিজেল নাই, তেলের দাম কমছে আমরা জানি, এখানে নিয়ে আসলাম জারকিন বোর্ডে, আমরা বোর্ড চালাই কিনে সরকারি সাইডে ভালো দিই, তখন তেল নিয়ে লড়ে যাবো, বলে তেল নাই। তবে অনেক পাম্পে এখনো তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। পাম্প মালিকরা জানাচ্ছেন সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ঠিক থাকলে আগামী 1-2 দিনের মধ্যেই সংকট কেটে যাবে। সরকার ঘোষণা করছে আজকে থেকে তেলের দাম যা কমছে, আমরা এইভাবেই বেচা বিক্রি করতেছি সরকার নির্ধারিত মূল্যে। আবার যখন কমে তখনও যেদিন ঘোষণা থাকে ওই থেকেই বিক্রি শুরু হয়, আবার বাড়লেও ঠিক যখন থেকে ঘোষণা শুরু হয় তখন থেকেই আমরা ওই সরকার রেটেই বিক্রি করি। সব মিলিয়ে তেলের দাম কমায় জনগণের মধ্যে স্বস্তি থাকলেও মাঠ পর্যায়ে কিছুটা ভোগান্তির চিত্র স্পষ্ট। সরকার যদি তদারকি জোরদার করে তবে খুব শীঘ্রই এ সংকট কেটে যাবে, এমনটাই প্রত্যাশা জনসাধারণের।